আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাইব, আমরা আলহামদুলিল্লাহ পড়ছিলাম আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসগুলি পড়তেছিলাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ 44 নম্বর দর্স, আমাদের 44 নম্বর দর্স। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব যে অধ্যায়, সেটা হচ্ছে বাবু রাহমাতিল ইয়ালি ওয়াল আতফা আলাইহিম। অধ্যায় পরিবারের প্রতি দয়া দেখানো এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের প্রতি দয়াদ্র হওয়া, দরদ দেখানো। এটা হচ্ছে অধ্যায়। আয়াল কাকে বলে? আয়াল হচ্ছে সন্ততিকে আয়াল বলে। সন্ততি আয়াল বলে যাদের অর্থ যাদের দায়িত্ব কেউ নিছে। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাউল, মানে তাউল আয়াল থেকে। এটা এক অর্থ করছে যে তাদেরকে তুমি লালন পালন করতে পারবে না। আরেক অর্থ হচ্ছে তোমরা যদি কোনো ফকির হয়ে যাও, তাদেরকে টাকা পয়সা না, এটা এক অর্থ। কিন্তু এখানে হচ্ছে আয়াল অর্থ হচ্ছে পরিবার পরিজন। এর মধ্যে সন্ততিকে বোঝানো হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, এদের প্রতি দরদ দেখানোর বিষয়। কি কি হাদিস আসছে আমরা এটা শুনবো ইনশাআল্লাহ। সন্ততির প্রতি দরদ দেখানো দুইটা হাদিস আমরা পড়বো ইনশাআল্লাহ, এরপর আমরা ব্যাখ্যা করব। 100 নম্বর হাদিস এখানে কিতাবে, সেটা বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলীকে চুমু খেলেন। হাসান ইবনে আলী হচ্ছে রসুলের নাতি, বড় নাতি, রসুলের বড় নাতি। এরপরে হোসাইন হচ্ছে এরপরে। আরেকজন বলে মুহসিন ছিল, তিনি মারা গেছেন। তো রসুলের বড় নাতি হচ্ছে হাসান, আর এর ছোট হলো হোসাইন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলীকে চুমু খেলেন। ওয়াইনদাহুল আকরা ইবনে হাবিস আত-তামিমি জালিসান, তার কাছে বসা ছিল আকরা ইবনে হাবিস আত-তামিমি, তামিমি গোত্রের এক বেদুইন ব্যক্তি, যার নাম হচ্ছে আকরা ইবনে হাবিস। অনেকটাই বেদুইনরা অনেকটা বেশিরভাগই একটু শক্ত প্রকৃতির হয়, নরম হতে চায় না কথাবার্তা, আচরণে। যেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদেরকে বলছেন যে আজদারু আল্লাহ আ'লামু হুদুদা মা আনজালাল্লাহ। অনেক কিছুই তারা জানে না, কিন্তু তারা একটা বড় জিনিস আছে, তারা যেটা শুদ্ধ জানে এটা আমল করে, কিন্তু না জানলে জানেই না, এরকম আর কি, দূরে থাকার কারণে। এটাই আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারপরে তিনি এখানে বসা ছিলেন। তো তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুমু দিয়েছেন, ছোট বাচ্চা। ফাকাল আল আকরা ইবনে হাবিস বললেন ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদ, আমার তো 10টা সন্তান আছে। মা কাব্বালতু মিনহুম আহাদান, একটারও কোনোদিন আমি চুমু দেইনি। ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তার দিকে তাকালেন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, কেউ যদি কোনো দয়া না দেখায় মানুষের প্রতি, তার উপর আল্লাহ দয়া করেন না। বুঝে আসছে কথাটা? মানে আপনি মানুষের উপর দয়া না করলে আল্লাহ আপনার উপর দয়া করবে না। আপনার দয়া যতটুকু হবে, আল্লাহ আপনার উপরে দয়া করবেন সে পরিমাণে। দয়ার বিষয়টা এই জন্য বিশেষভাবে ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বন্টন করা। একটা হাদিসে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা তিনি দুনিয়াতে দিয়েছেন, বাকি 99টা তার কাছে রেখে দিয়েছেন। হাসরের দিন তিনি, যারা ইমানদার, তাদেরকে তিনি এটা দিয়ে ভাগ করবেন। এই জন্য ইমানদার একটা দয়ার বিশাল পাবে হাসরের দিনে, আশাবাদী সে। আর যারা ইমানদার না, তারা এগুলি কোনোটাই পাবে না। কারণ দুনিয়াতে তারা পেয়ে যাচ্ছে, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে যাচ্ছে। চিরস্থায়ী জীবনের জন্য তারা কিছুই রাখতেছে না, যদি ইমান নেই যেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে শুধুমাত্র একটা রহমত ছেড়েছেন, এতেই ইমানদার। কাফের সবাই খাবার পাচ্ছে, সব কিছু পাচ্ছে, সুস্থতা পাচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এই কারণে দুনিয়ার বুকে একটা গাভী তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় পা তুলে রাখে, সন্তানকে দুধ খাওয়ানোর পা তুলে রাখে। দেখবা দুধ খাওয়াচ্ছে তো ওলান তার গায়ে পড়ার ভয়ে পাটা তুলে রাখছে যে আমার বাচ্চার গায়ে পড়বে। এমনকি দেখবেন বাচ্চাদের, একটা বিড়ালও পর্যন্ত তার বাচ্চারে ফেলে যায় না, কুকুরও তার বাচ্চারে ফেলে যায় না, এর জন্য সে যুদ্ধ করে। এগুলি হচ্ছে একটা রহমতের কারণে। আর 99টা রহমত আল্লাহ রেখে দিয়েছেন যার ইমানদার বান্দাদেরকে, যে ইমান আছে তাদেরকে তিনি হাসরের দিন পার করবেন, যে কোনো একটা দিয়ে তাকে পার করে দেবেন। আল্লাহু আকবার।
তো এই জন্য এখানে বাচ্চাদের প্রতি রহমতের বা সন্তান সন্ততির রহমতের বিষয়ে এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দুনিয়ার বুকে রহমত করে না, আল্লাহ তার প্রতি রহমত করেন না। বুখারী মুসলিম বর্ণিত হাদিস। আরেকটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু আহাদান কানা আরহাম বিল আয়ালি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মতো আমি কাউকে সন্তান সন্ততির প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে আমি দেখি না সন্তান সন্ততির মতো পরিবারের প্রতি এত দরদি হইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের বেশি দরদি ছিলেন। পরিবার যারা তার অন্তর্ভুক্ত, পরিবারের মধ্যে রসুল পরিবার বলতে বোঝায় কারা? রসুল তো নিজের কি আসছিল, ছেলে আসছিল, ওটা মারা গেছে, ওইটা তার পরিবার। আর পরিবারের সন্তান সন্ততির মধ্যে আছে নাতিদের, মেয়ের ঘরের নাতি যারা আছে, এমনকি দুই মেয়ের ঘরের নাতি আছে, একটা নাতিনি আসছিল আর মেয়েদের নাতিনি ছিলেন। তো আমরা সেই হিসাবে তার হাদিসটা শুনি। তিনি বলছেন, ক্বালা কানা ইব্রাহিম মুস্তাদআন লাহু ফি আওয়ালিল মদিনা। ইব্রাহিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে হয়েছিল ইব্রাহিম। কার ঘরে জানেন? মারিয়া কিবতিয়ার ঘরে। মারিয়া কিবতিয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন হাদিয়া হিসেবে মিশরের বাদশাহ। আর তখনকার সময় নীতি ছিল এটা, কোনো ব্যক্তি অন্য কোনো দেশের লোকদের সাথে যখন কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করত, তখন তাকে বিশেষ নিজের লোকদেরকে হাদিয়া দিত স্ত্রী হিসাবে। তো তিনি তার স্ত্রী হিসাবে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসাবে তার সাথে তার সংসার হয়েছে, সেখানে তার সন্তান হয়েছে, নাম হচ্ছে ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সন্তান হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর অন্য কারো ঘরে কোনো সন্তান হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে তার সন্তান ছিল কয়জন? 6 জন না 7 জন? 3 জন, 3 ছিল, তাহলে 7 জন হলো, আর একজন 8 জন। যদি ওই 3 ছিল শুদ্ধ, কেউ বলছে না আলাদা, তৈয়ব, তাহের, একজন কি কাসেম, কেউ বলছে তৈয়ব তাহের একজন। যাই হোক, যদি 7 জন হলে 7 জন হলে এই রাসূলুল্লাহ শুধু খাদিজার ঘরে সন্তান ছিল, আর হচ্ছে মারিয়া কিবতিয়ার ঘরে। তো মদিনাতে তার একমাত্র সন্তান তৈরি কি হলো? মদিনাতে হয়েছে তো এটা, ওনার নাম ইব্রাহিম। তো ইব্রাহিম তিনি এখানে কান ইব্রাহিম মুস্তাদআন লাহু ফি আওয়ালিল মদিনা। তো আরবদের নীতি হচ্ছে সন্তান হলে তারা কি করে, দুধ পান করার জন্য একটু দূরে পাঠায়, নিজের পরিবারের বাইরে। উদ্দেশ্য হচ্ছে সে শক্তিশালী হবে, ফাসাহাত শিখবে, শক্ত হবে, মজবুত হবে। এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই নীতি অবলম্বন করেছেন। তিনি তার সন্তানের দুধ পান করার জন্য পাঠাইছেন এক ব্যক্তির কাছে, যিনি মদিনা আওয়ালিটা হচ্ছে মসজিদ নববীর দক্ষিণ পূর্ব পার্শ্বে হচ্ছে বাকি গোরস্থানের দক্ষিণ পূর্ব পার্শ্বে হচ্ছে আওয়ালি। বুঝতে পারছেন কথাটা? মানে অনেক বলতে পারেন যে এখান থেকে এই কোনার দিকে হলে আওয়ালিটা, এটা মসজিদ নববী হয়ে এই কোনার দিকে আওয়ালিটা। আওয়ালিতে এখানে গাছগাছালি বেশি, মানে নিবিড় ছায়া নিবিড় এলাকা। তো ওই এলাকাতে এক ব্যক্তি থাকতো, তার নাম ছিল আবু সাইফ। সে ছিল হাদ্দাদ মানে হচ্ছে কর্মকার। তো তার ঘরে পাঠাইছে দুধ পান করাতে। রাসূল ওর পয়সা দিতেন তাকে, এজন দুধ পান করাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন এটা বলতেছেন, আওয়ালিতে বুঝছেন। ফাকানা ইয়ানতালিকু নাহনু মাআহু। রাসূল ভালোবাসার কারণে সন্তানের প্রতি যেতেন সেখানে, আমরা তার সাথে যেতাম, রাসূলও যেতেন, আমরাও যেতাম। বোঝা গেল এটা তার একটা নিয়মের। কানা ইয়ানতালিক বললে বা এটা ইস্তেমরারি বোঝায়, মানে সবসময় যেতেন, ওখানে আসা যাওয়া করতেন ওই পরিবারে। ওয়া নাহনু তার সাথে যেতাম। ফায়াদখুল বাইত, তিনি ঘরে যেতেন, ঘরে ঢুকতেন। ওয়া ইন্নাহু লা ইউদ্দাখান, ঘরের ভিতরে ধোঁয়ায় ভর্তি, কারণ কামারের হাঁপারে কি আছে, ধোঁয়া বের হয়, আপনারা জানেন। ওই ধোঁয়াটা খুব কড়া, কারণ লোহার তো ধোঁয়াটা খুব কড়া, চোখে টোকে বাঁধে। তারপরেও ঘর ভর্তি হয়ে যেত ধোঁয়ায়, কিন্তু তিনি এই ধোঁয়াকে অ্যালাউ করেই ভিতরে ঢুকতেন বাচ্চা কোলে নেওয়ার জন্য। এরপরে বলতেছেন বর্ণাকারী, ওয়াকানা রোকাইনান, তার জের অর্থ হচ্ছে যে দুধ বাপকে জের বলে, জের আরবিতে। সে কাইন ছিল হাদ্দাদ ছিল, কর্মকার ছিল। ফাইয়া আখুজ, রসুল ঘরে ঢুকে কী করতেন, বাচ্চারে নিতেন। ফাইয়ুকাব্বিলু, চুমু দিতেন। অন্য বর্ণা আসছে গায়ের সাথে লাগাতেন।
তারপর তাকে আবার ফেরত আসতেন, ফেরত আসতেন। কেন রেখে আসতেন? দুধ পান করে বড় করবে এই জন্য। এটা হচ্ছে হাদিসের ঘটনা। এই তো উনি এই ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে ইব্রাহিম 16 মাস জীবিত ছিলেন। 16 মাস, মানে 2 বছর পূর্ণ হয়নি। তো 16 মাস জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন 16 মাস পরে তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মর্যাদা রেখেছেন, অর্থাৎ দুধ পান করাবেন, যাতে করে 2 বছর পূর্ণ হয়। 2 বছর পূর্ণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল, তার সম্মানে ইব্রাহিমের জন্য বিশেষ ব্যবস্থাপনা। সবাই তো এরকম না। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অর্থাৎ এই কাজটা আমরা উদ্দেশ্য এটাই বলাই, উদ্দেশ্য হাদিসটা হচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁয়া পরোয়া না করে, কষ্ট সষ্ট না করে যাইতে যাইয়া, হ্যাঁ, সবচেয়ে আওয়ালি সবচেয়ে কাছের হলো 1 মাইল, অর্থাৎ 1 মাইল মানে 100, এখান থেকে বেশ দূর আছে, কিলো না মানে মাইল। সবচেয়ে কাছে যদি 1 মাইল হয়, এর অর্থ হলো একটু দূরে হলে আর একটু 2-3 মাইল হবে, মানে অনেকটা এখন 2-3 কিলোমিটার 4 কিলোমিটার হবে দূর আছে আওয়ালি, যেখানে উম্মাহ সাবিয়া তো উম্মে ইব্রাহিম একটা জায়গা আছে, ওখানে চিনে সবাই। আরেকটা আছে উম্মে ইব্রাহিম থাকতেন তখন ইয়াতে, কোবাতে, এটা একেবারে আরও দূরে। কোবা যে মসজিদটা আছে, মসজিদের অপোজিটে যদি আপনি উত্তর দিকে তাকান, তো সেখানে দেখবেন একটা বাগান ঘেরা জায়গা আছে, ওইটাকে বলা হয় উম্মে ইব্রাহিম এখানে থাকতেন। উম্মে ইব্রাহিম মানে কে? মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। কেন ওখানে থাকতেন? তিনি ওই মরুভূমি এলাকা পছন্দ করতেন না, তিনি কিছু গাছগাছালা পছন্দ করতেন, কারণ তার মিশরে এই এলাকাটা, তার যে বাড়ি ছিল গাছগাছালা ছিল। মিশরে তিনি শামাউন নামক এক ব্যক্তির ছিলেন, কন্যা ছিলেন। তিনি সেখানে খুব বিখ্যাত পরিবারের সন্তান ছিলেন। এখনও শামউনের বাড়ি নাকি ওখানে আছে, সবাই স্বীকার করে যে এখানে আছে। তো ওটাও কোনো দাসদাসীর পরিবার ছিল না, মানে মিশরের সম্মানিত এলিট শ্রেণীর পরিবারের সন্তান ছিল। তো বাদশাহ বলছে যে আরেক বাদশাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনার, তাদের তখনকার বাদশাহ হিসেবে ধরা হতো, তার কাছে হাদিয়া হিসেবে তাকে পাঠিয়েছেন। তখনকার দিনের সম্মানের জন্য এটা তারা করা হতো। আলা কুল্লি হাল, যেটা বলছিলাম যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে তাকে এত কষ্ট করে গিয়ে সন্তানের প্রতি তাদের দরদ, এটা তার ছিল, এটা প্রমাণ করলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। তো হাদিস দ্বারা আরও যে সমস্ত জিনিস প্রমাণিত, তার মধ্যে হলো বাচ্চাদের প্রতি দরদ করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, বিনয়ী ছিলেন, এবং বিনয় ভালোবাসা দেখানো তো জায়েজ আছে। যে রাসূল দেখাতেন, যে কোলে নিতেন, চুমু দিতেন, রাখতেন, ভালোবাসা দেখানো জায়েজ আছে। আরও প্রমাণিত হলো যে এই যে আবু সাইফ যে মুসলিম ছিল, এটা কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। মুসলিম ধরে নিলাম, মুসলিম যদি নাও হয়, তাহলে বোঝা গেল যে যদি ভালো কিছু হয়, ভালো মানুষ হয়, তাহলে তাদের দুধ পান করলে কোনো দোষণীয় না, বোঝা যাচ্ছে কথা, দোষণীয় না। এই জন্য অনেক সময় এই যারা মুসলিমদের মধ্যে যারা আহলে কিতাব বিয়ে করে, তাদের বাচ্চা কাচ্চা তো আহলে কিতাব মেয়েরা দুধ খাওয়ায় বাচ্চাদেরকে, তাহলে এটা তো দোষণীয় না। তাহলে দুধের ব্যাপারে তাহলে এটার ভাগটা করা যাবে না, যেটা মুসলিমের দুধ না কাফেরের দুধ, এটার কোনো অসুবিধা নাই, সমস্যা এটাতে নাই। তবে অবশ্যই এখন যেটা ব্লাড ব্যাংক করছে, এটা নিষিদ্ধ। ব্লাড ব্যাংক মানে দুধ রেখে দিচ্ছে, ব্লাড ব্যাংক না, কি বলে এটাকে, মিল্ক ব্যাংক। মিল্ক ব্যাংক নিষিদ্ধ কেন? কারণ হচ্ছে এখানে অনেক সময় মাহরামের দুধ থাকতে পারে, নিষিদ্ধ, অথবা এমন দুধ খাইছে পরে ওই পরিবারে বিয়ে করতে পারে, তাহলে তো সে দুধ বোনের বিয়ে হয়ে যাবে, সমস্যা এটা। তো এই জন্য এই জাতীয় দুধ ব্যাংক করা যাবে না, মানে মিল্ক ব্যাংক করা যাবে না। কারণ হচ্ছে তাহলে তো হারামের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য এটা করা যাবে না। কিন্তু সাধারণভাবে এমনি যদি জানা যায় দুধ কে খাওয়াচ্ছে, এটা স্পষ্ট ব্যক্তিগতভাবে, তাহলে এটা কোনো সমস্যা নেই, কারণ জানা পরিবার তো সবাই চিনে কে কার সন্তান কোথায় আছে, তো সেই হিসাবে কোনো সমস্যা নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এটাও পাওয়া গেল যে দাওয়াতের চিন্তা চেতনা সহ বিশাল চিন্তা ভাবনা, কিন্তু সন্তানের চিন্তা তার ছিল, দুইটা একসাথে। একদিকে দাওয়াত, সারা বিশ্বের দাওয়াত পৌঁছানোর চিন্তা চেতনা, যুদ্ধ, সব কিছু। আরেকদিকে সন্তানের জন্য তার চিন্তার মানে তার দরদের কোনো কমতি হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে একজন মানুষ তার সর্বদিক খেয়াল করবে, একদিকে খেয়াল করবে না যে আমি আমার শুধু দাওয়াত নিয়ে আসি অথবা শুধু সন্তান নিয়ে আসি, তাই না, দুইটাই থাকবে, দুইটা তার জন্য তার প্রোগ্রামে যেন থাকে। আরেকটা জিনিস হচ্ছে সন্তান সন্ততির প্রতি বা খাদেমদের প্রতি দরদ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে যাইতেন, তখন তিনি জোর করে বলতেন না যে এই তুমি কিন্তু এই ধোঁয়াটা আর দিতে পারবে না, ঝগড়া করতে না, কারণ তিনি জানেন যে ওর রিজিক এটার উপরে। খাদেমদের প্রতি দরদ করতেন, তিনি জোর করতেন না যে তুমি এটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তুমি একটু বন্ধ করো, তখন বন্ধ করতেন তিনি আগুন, এরা কিন্তু আগুন বন্ধ করতেন না।
তো বোঝা গেল তিনিও অত্যন্ত এই ব্যাপারেও ছিলেন যে সাধারণ মানুষের কর্মকাণ্ড থেকে বন্ধ করে দেওয়ার মতো জোর দস্তি রসুল্লাহ আসলাম করতেন না। খাদেমদের প্রতি তার দরদ ছিল রসুল্লাহ সাল্লাহ আসলাম। যাক আলাকুল্লাহ আমরা বুঝলাম এই হাদিস থেকে যে রসুল্লাহ আসলাম পরিবারের প্রতি দুটি হাদিস থেকে অত্যন্ত দরদি ছিলেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই দেখতে পাবো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে কয়েকটা হাদিস বলবো। এক নম্বর হচ্ছে রসুল্লাহ আসলাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসী সবার প্রতি, সৃষ্টির স্কুলের সবার প্রতি রসুল আসলামের রহমত ছিল। এমনকি আপনারা জানেন যে একটা পাখির প্রতি রসুল রহমত ছিল, যে পাখিরে ভয় দেখাইছে কে তারটা বাচ্চা দিয়ে আসো, এটা রসুল বলেছেন। এমনকি উট, যে উটের খাওয়াইতো না তার প্রতি রসুল দরদ করতেন, নিজের পরিবারের প্রতি তো আরও বেশি দরদ ছিলেন এই জন্য। আর রসুল্লাহ আসলাম নিজে রসুল নিজে বলেছেন ইন্নামা বরস্তু রাহমাতা, আমাকে তো প্রেরণ করা হয়েছে রহমত হিসাবে। রসুল নিজেই রহমত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। তারপরে রসুল নিজে আরেকটা হাদিসে বলেছেন, 3 নম্বর যে হাদিসটা, এটা হচ্ছে ইনামা আনা রহমাতুল মুহদার, আমি তো একটি হাদিয়া দেওয়া রহমত, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়েছি উম্মত জগৎবাসীর জন্য তিনি রহমত ছিলেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, যে কেউ আমাদের বড়দের সম্মান না করবে এবং ছোটদেরকে দয়া না করবে সে আমার দলভুক্ত হতে পারবে না। অর্থাৎ ছোটদেরকে দয়া করতে রসুল নির্দেশ দিয়েছেন। যে রসুল এই নির্দেশ দিয়েছেন তার কাছে আমরা শুধু রহমতই দেখতে পেয়েছি। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু লোক আসছে, বেদুইনরা এসে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুমু দিয়েছেন। তো তারা বললো যে আপনারা কি বাচ্চাদের চুমু দেন? বলে হ্যাঁ চুমু দেই। তখন তারা বললো যে আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না, আমরা বাচ্চাদের কখনো চুমু দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আও আমলিকু ইন কান আল্লাহু নাযা মিনকা রাহমা, বুখারী হাদিস, আল্লাহ তোমার অন্তর থেকে রহমত নিয়ে যা, আমি কি করতে পারবো তোমার, মানে রহমত এটা। তাহলে বাচ্চাদেরকে দয়া করা, গায়ের সাথে মিশানো, তাদের প্রতি সিম্পেথি দেখানো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যেটা মানুষের বিশেষ রহমত অন্তর মানুষের ঢেলে দেওয়া হয়। আরেকটি হাদিসে আছে আবু হুরায়রা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি এশা সালাত করতেছিলেন। এমন সময় তিনি সালাত আদায় করছেন, হাসান ইবনে আলী এসে তার কাঁধে উঠে বসে গেছে সিজদার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে ধরে ধীরে ধীরে খুব বলছে কোমলতার সাথে, হাদিসে এভাবে আসছে, তাকে নিচে নামাই উঠছেন। সিজদা থেকে উঠতে হবে না, উঠছেন। তারপরে যখন আবার যখন তিনি সিজদা গেছেন, আবার উঠেও কাঁধের উপরে বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে আস্তে আস্তে ধীরে ধীরে করে নামাইছেন। একবার তো এমন দেরি হয়েছে, সাহাবায়ে কেরামকে মনে করছে আল্লাহ কি হয়েছে, রসুল তো নড়ে চড়ে না কেন, রসুল কিছু কয় না কেন, শব্দ করে না কেন। দেখা যে দুই একজন উঠেই বলছে মাথা, কি দেখি কি হয়েছে, আবার দেখা যায় কিছু নাই, মানে কিছু হয় নাই, রসুল সিজদাতে আছে। পরে তিনি সালাত শেষে বললেন যে আমার এই সন্তান আমার কাঁধে উঠেছিল, সে আমাকে ঘোড়া খেলতেছিল, তার ঘোড়ার খেলাটা বন্ধ করতে চাইনি, তার খেলাটা নষ্ট করে আমি চাইনি, লম্বা টাইম ধরেছিলেন। তাহলে বোঝাচ্ছেন যে এটা বাচ্চাদের প্রতি দরদ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, তিনি অনেক বেশি এই জায়গাতে দরদ করেছেন। আর দেখা গেছে যে আরেকটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদায় একবার তিনি উমামা বিনতে আবুল আস ইবনে রাবি, উমামা বিনতে আবুল আস ইবনে রাবি, উমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নাবের ঘরে আরেকটা মেয়ের ঘরে একটা সন্তান ছিল উমামা নামে, নাতিন এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদা যেতেন নামাই রাখতেন, যখন তিনি আবার দাঁড়াতেন নিয়ে নিতেন। দুই কারণ হতে পারে, দরদের কারণে, একটা হতে পারে এটা জায়েজ আছে, এক হাতে যতটুকু করা যায় বাচ্চাদেরকে কোলে নিয়ে নামাজ পড়া জায়েজ আছে, এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ করেছেন যে তোমরা একবারে কঠিন হয়ে যাও না, এটা বোঝানোর জন্য। যেটাই হোক, বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরদি ছিলেন, এই তার পরিবারের প্রতি দরদি ছিলেন। আরেকটি হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ছেলে ইব্রাহিম মারা যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে কোলে নিছেন, চোখের পানি ফেলছেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, বলে এটা হলো রহমত, এটা হলো রহমত। তারপর তিনি একটা কথা বলেছেন ইন্নাল আইনা লা তাদমা, চোখে পানি বের হচ্ছে, ওয়াল কালবু লা ইয়াহজান, অত অন্তর আমার ব্যথাতুর হয়েছে অন্তরের মধ্যে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বিনা, তবে আল্লাহ যেটা সন্তুষ্ট এটার বাইরে আমি কোনো কথা বলবো না। ওয়া ইন্না লা ফিরাকিকা ইব্রাহিম লা মাহজুনুন, ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে আমার অনেক মানসিক ব্যথা, মনের ব্যথা আছে। এবার থাকতেই পারে, কিন্তু তিনি আল্লাহর কথার বিরুদ্ধে কিছু বলেন নাই। আমরা তো হায় রে গেল রে মারলো রে এই জাতীয় কথাবার্তা তিনি বলতেন না, কিন্তু তিনি দরদে ছিলেন। এই প্রমাণ হলো যে তার চোখ দিয়ে
পানি বের হয়েছে। তিনি পানি দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? মানে মনে করছে যে কাঁদাও যাবে না, এটা না। তো কাঁদা তো যাবে, কিন্তু কি করা যাবে না? বিলাপ করা যাবে না, বিলাপ করে চিৎকার করা যাবে না। আমরা কয়েকটা হাদিস পড়ছি এই জন্য, জিনিসটা বোঝানোর জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন পরিবারের প্রতি। তো কি করলে রহমত বোঝা যাবে, আমি কয়েকটা জিনিস উদাহরণ দেবো। কি করলে রহমত? এক নম্বর যে কাজটা করতে হবে তাহলে বাচ্চাদের প্রতি চুমু দেয়া ছোট বাচ্চাদের, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ ছিল, দেখতে পাইলাম। দ্বিতীয়ত রাসূল বাচ্চাদের সাথে লطফের সাথে কথা বলা, সূক্ষ্ম কথা বলা, হাসি তামাশার কথা বলা, হাসি মানে যেগুলো তারা খুশি হয় এরকম কথা বলা। যেমন রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছোট ভাইকে কি বলতেন? ইয়া উমাইর মা ফাআলা নুগাইর, উমাইর নুগাইরের কি হলো? নুগাইরের তো কি ছোট পাখির বাচ্চাটা কি হলো? তো সে এটা নিয়ে আরও আলোচনা করতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শের ভিতরে ছিল, অর্থাৎ তিনি বাচ্চাদের প্রতি দরদি ছিলেন। তো এরকম কেমন দরদি? যে তাদের সাথে কথাবার্তা হাসি মুখে কথা বলতেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। তৃতীয় আরেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য দোয়া করতেন। যখনই তার কাছে বাচ্চাদের নিয়ে আসা হতো তিনি কোলে তোলে তাদের জন্য দোয়া করতেন, তাহনিক করে দিতেন। তাহনিক তার রাসূলের জন্য খাস, এটাই শুদ্ধ। আর কেউ যেন তাহনিক না করায়, কার জন্য দাঁতের ভিতরে কত ময়লা থাকবে, এর জন্য বাচ্চারা না করে। তো এটা তাহানিক করে দিতেন। আর কোনো কোনো বাচ্চা পেশাব করে দিত, তিনি এটা নিয়ে রাগারাগি করতেন না, বাচ্চা পেশাব করে দিচ্ছে কেন, বরং ধুয়ে ফেলতেন, পানি দিতেন। ছোটো বাচ্চা হলে পানি দিতেন, আর যদি কোনো মেয়ে বাচ্চা হলে ধুয়ে ফেলতেন, ছেলে বাচ্চা হলে পানি দিয়ে ছেড়ে ফেলতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের প্রতি দয়া করতেন। 4 নম্বর আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। কেমন দোয়া করছেন? একবার তিনি হাসান ইবনে আলীকে দোয়া করছেন কি? যে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, যে তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন। এই দোয়া করে দিয়েছে। এর অর্থ হচ্ছে রাসূল নিজেও দোয়া করতেন এবং অন্যদেরকেও এই দোয়া করতে উৎসাহ দিয়েছেন। আর 4 নম্বর যেটা আমরা জানি যে বাচ্চাদের প্রতি দরদের, বাচ্চাদের প্রতি বদদোয়া না দেয়া। অনেকে আছে বাচ্চার খারাপ দেখে বদদোয়া দেয়, বিভিন্ন রকম খারাপ কথা বলে, গজবের কথা বলে, লানতের কথা বলে, পিতামাতা যদি ভুল করে। এটা হাদিস, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য নিষেধ করেছেন, যে কোরআনে কারীমে নিষেধ করেছেন আল্লাহ তাআলা যে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খাইর ওয়া কানা ইনসানু আজুলা। মানুষ ভালো দোয়া না করে খারাপ দোয়া করতে থাকে। মানুষ তো খুব ত্বরাপ্রবণ, রাগ হলে বদদোয়া করে ফেলে না। এটা আরও ক্ষতি হয় কি, বাচ্চা আরও বেশি নষ্ট হয়ে যায়। যত কষ্টই দিক ভালো দোয়া করতে হবে, কারণ যাতে করে ঠিক হয়ে যায়। আপনি যদি তারা বদদোয়া করেন সে আরও খারাপ হয়ে যাবে, তো খারাপ হলে তো আপনারই ক্ষতি করবে, সে আরও নষ্ট করে বেশি। এই জন্য বাচ্চার প্রতি কখনো বদদোয়া দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন যে তোমরা তোমাদের সন্তানের উপর বদদোয়া দিও না, কারণ এমন কোনো সময় আছে রাত দিনের যেগুলিতে দোয়া করলে কবুল হয়ে যায়, সেই সময় তোমরা এর উপর আফসোস করে আর পারবে না। অনেকেই বলে যে সন্তানের বদদোয়া লাগছে আমার, আমি এখন কী করি? সন্তানের উপর বদদোয়া দিছে, হয়ে গেছে, এখন সে বুঝছে যে এই বদদোয়া দিয়ে দিছিল, মন খারাপ করে এটা লেগে গেছে, এখন কোনো রকমে ভালো হয় না, অসুস্থ হয়ে গেছে, কী করবে? তা না হলে আমি তো জানি না কী করবেন, আপনার কাছে, আমার কাছে। তবে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চান, তার জন্য দোয়া করুন, উল্টা দোয়া করতে থাকেন, আল্লাহ তারা মাফ করে দেয়। এই জন্য সন্তানের প্রতি বদদোয়া কখনো করবেন না। আপনারা যারা সন্ততির পিতা মাতা আছেন খুব সাবধান হবেন, কোনোদিন বদদোয়া করবেন না, দোয়া করবেন সবসময়। এমনকি খারাপ ব্যবহার করে দোয়া করবেন তার শুদ্ধ আল্লাহ ভালো করে দিয়েছেন। পঞ্চম যে কাজটা বুঝে যে সন্তানের প্রতি রাসূল দরদি ছিলেন, তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যেন বাচ্চার প্রতি ইনসাফ করি দানের ক্ষেত্রে। বাচ্চাদেরকে আদল বাইনা উলাদ, আপনি এটাকে যদি কোনো ভালো একখান রাখেন, ওরও এভাবে রাখবেন। একজনের 10-12 দিয়ে কথা বলছেন, আরেকজনের কথাই কইবেন না, এটা শরীয়তে অনুমোদিত না। সকল সন্তানের প্রতি আপনার চোখ যেন সমান থাকে, চোখ যেন সমান থাকে। ইনসাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহ তাকওয়া অবলম্বন করা, সন্তানের মধ্যে ইনসাফ করা। এটা একটা গুরুত্বপূর্ণ দয়ার একটা নিদর্শন। দয়ার আরেকটা নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচের ক্ষেত্রে বাচ্চাদের প্রতি খরচ করতে বলেছেন এবং এটা সাদাকার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। এবং তিনি বলেছেন যে তোমার সন্তানকে ফকির রাখার চেয়ে ধনী রেখে যাওয়া উত্তম। তোমার সন্তানদেরকে ফকির রাখা যাওয়ার চেয়ে ধনী রেখে যাওয়া উত্তম। ধনী মানে সম্পদ রেখে যেতে জরুরি না, কিন্তু সন্তান ফকির একবারে তুমি সব খরচ করে চলে যাবা, সন্তান ফকির হয়ে থাকবে এটা না, তুমি তাদের প্রতি দরদি থাকাটা উত্তম। আমরা বাঙালি মন মানসিকতা এমন যে দরদি নয়, শুধু হারাম থেকে টাকা আইনেও দেয়, এটা ঠিক না। তবে আপনি যতটুকু পারেন খরচ শুধু খরচ করে একবারে ফকির বানাই ফেলবেন না, সব দান করে দেবেন না, সন্তানের প্রতি রেখে যাওয়াটাও এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। এটা করার চেষ্টা করবেন যতটুকু তারা ভালো হয়। আর খারাপ হলে তো ভিন্ন কথা, তাদেরকে দিয়ে আপনার যেন গুনার ভাগী না হন, এটা খেয়াল রাখবেন। 7 নম্বর আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের প্রতি সালাম দিতেন। এক বর্ণনায় আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজে পাঠাইছে, কিন্তু ছোটো ছিলেন 10 বছর। তো আমি বলছি যাব না,
তো রসুল তো আর জানে না গায়েব, রসুল মনে হচ্ছে যাবে না, যেহেতু আমি যাই। তো আমি দেখতেছি, আমি এখানে যে খেলা দেখতেছি, রসুল এসে আমাকে ধরে বলছে, তুমি না বলছে যাবে না, ধরে বলছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতটুকু মুলাতাফা করতেন, লطফ মানুষের সাথে উত্তম, বাচ্চাদের সাথে উত্তম ব্যবহার করতেন। আরেক বর্ণনা আছে, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ছোট সাহাবীদের একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেছিলেন কোন দিক থেকে, আমরা বসে তাকে সালাম দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, তারপর তিনি আমাদেরকে গালে ধরে ধরে আদর করে দিলেন, মানে একটু একটু করে টুকটুক করে আদর করে দিলেন। এটাও একটা ভালো দিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বাচ্চাদের প্রতি দরদ দেখাতেন। এটাও একটা বাচ্চাদের প্রতি দরদের একটা নমুনা। আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ৮ নম্বর যে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ নীতি এটা হলো দরদের, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাত হালকা করতেন। বাচ্চার কান্না শুনলে লম্বা করতে না, যে বাচ্চার মা কষ্ট পায়, বাচ্চা চিল্লাইতে পারবে, তো হালকা করে বলবে আমি লম্বা নিতে চাই। এমন সময় দেখি যে বাচ্চা কান্না করতেছে, তখন আমি হালকা করে। বাচ্চাদের প্রতি দরদে তিনি কত বেশি ছিলেন প্রমাণ। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়েতিমদের প্রতি দরদে ছিলেন, এটাও প্রমাণ করে যে বাচ্চাদের প্রতি, তার পরিবারের বাচ্চাদের প্রতি দরদ ছিল। যার বাইরে যারা করে ইয়েতিমদের প্রতি করতে পারে, নিজের ঘরেও তিনি সমান পরিমাণে তাদের প্রতি দরদ দেখান। আর অন্য একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসার সময় বাচ্চারা যখন তাকে এগিয়ে আসতো, তখন তাদের সাথে উত্তমভাবে কথাবার্তা বলতেন। এটা আপনারা জানেন যে ওই যে যেটা বলেছে তলা আল বদরু আলাইনা, কেউ কেউ বলছে এটা শুদ্ধ, কেউ বলছে শুদ্ধ না, বলছে আল্লাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন যে আমি তোমাদের পড়শি হব। এগুলো তাদের প্রতি একটা ভালো ব্যবহার রাসূল দেখিয়েছেন, যদি হাদিস শুদ্ধ হয়ে থাকে। আর 11 নম্বর আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন, যে মেয়েদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন সবচেয়ে বেশি। বরং বলেছেন মেয়েদেরকে যদি কেউ লালন পালন করে উত্তমভাবে, তারপর যদি কেউ তাকে পাত্রস্থ করে, তাহলে তার জন্য এই অনেকগুলি ফজিলতের কথা বলেছেন। এগুলো সবই প্রমাণ করে যে নিজের পরিবারের প্রতি দরদ দেখানো, সন্তানের প্রতি দরদ দেখানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এবং এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। এটা আমরা অবশ্যই খেয়াল করব। তো আমি কয়েকটা হাদিস দুইটা থেকে আমি কয়েকটা ফায়দা বর্ণনা করে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর ফায়দা হচ্ছে এটা যে ছোট বড় ইমানদার কাফের এমনকি প্রাণীকুলের পর্যন্ত এমনকি দাস দাসীর পর্যন্ত প্রতি দরদ দেখানো উচিত, ভালো উত্তম ব্যবহার করা উচিত। তবে কাফের হইলে তার প্রতি ভালোবাসতে পারবে না, স্বাভাবিক দরদটা আসতে পারবে, অন্তরে ভালোবাসা আসতে পারবে না। যদি আহলু জিম্মা হয় তাহলে আলাদা কথা, তাদের জিম্মাদারি দেখবেন। আর যারা আমার নিয়ে আসছে, নিরাপত্তা নিয়ে আসছে, যেমন অ্যাম্বাসেডার ইত্যাদি ইত্যাদি, তাদের প্রতি শত্রুতা প্রচার করা যাবে না। কিন্তু যারা যুদ্ধে আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো যাবে না, কারণ এটা তো আমাদের শত্রু কাফের যারা। এটা দ্বিতীয় যে আমরা শিক্ষা পাই তা হচ্ছে যে ছোট বাচ্চাদের প্রতি তাদেরকে চুমু দেওয়া দয়া করে জায়েজ আছে। আর তাদের অহংকার করা জায়েজ নেই। তাদেরকে দেখে বাচ্চাদের কাছে কথা বলবো না, তাদের সাথে চলবো না, তাদের যদি কোনো আশেক আছে তাদের সাথে আমার এই বাচ্চার সাথে আমার কী সম্পর্ক, এই জাতীয় কথাবার্তা বললে এটা অহংকার বোঝা যায়, এটা যেন না। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালনে বলেছে, আল্লাহর নির্দেশ যারা পালন করে তাদের প্রতি আল্লাহ রহমত করে। বাচ্চাদের প্রতি দরদ করলে আল্লাহ তাদের প্রতি দরদ করবেন। চতুর্থ যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রহমতের কথা করতে বলেছেন এই জন্য, যাতে করে জগতের মধ্যে শক্তিশালী আছে, দুর্বল আছে, একে অপরকে শক্তিশালী যদি দুর্বলটা মারতে থাকে তাহলে তো কোনোদিন ভালো হবে না। এই রহমতের নির্দেশনা দিয়েছে যাতে করে একে অপরের প্রতি দরদই হয়, কারো প্রতি কেউ ক্ষতিগ্রস্ত না করে, কেউ কারো ক্ষতি না করে, এবং বড় ছোটোর প্রতি দরদই হয়, এবং এর মাধ্যমে জগৎ সুন্দরভাবে পরিচালিত হবে। আর সর্বশেষ 5 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে যে একজন তার বাচ্চাকে অন্য দ্বারা দুধ পান করানো যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে দুধমার কাছে, তার দুধমা হিসেবে তাদের কাছে দিচ্ছে, তারা দুধ পান করাতেন। এখনও সেটা হয়। আমার মনে আছে এক মালয়েশিয়া না সিঙ্গাপুরে এক ছিল, আমাদের এক বন্ধু ছিল। তো আমরা বলতাম যে জহির, তুমি যারে দেখি তারে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান সবাই তোর কেন আত্মীয় হয়। তো বলতেছে আমার মা বিভিন্ন জায়গায় যাইতেন আলোচনা করতে, তো আমাদেরকে রেখে যাইতেন এদের কাছে, ওই যে যারা হাত রাখে, তো ওনারা বসে কানলে দুধ খাওয়াইতো। এতে করে আমি এই পরিবার আত্মীয়, আমার আত্মীয়র অভাব নাই, আমি যেখানে যাই সেখানে আমার আত্মীয় আছে। বোঝা গেল যে এইভাবে আত্মীয়তার একটা বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠে। এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা খারাপ না। অনেকে এই জন্য আত্মীয়তা বাড়ানোর জন্য দুধ পান করায় বাচ্চাদেরকে, 5 বার দুধ পান করালে বিশুদ্ধ মতে 5 বার করাইলেই তার এই পরিবারের লোক হিসেবে বিবেচিত হবে। বুঝলেন কথাটা? এইটা একটা ভালো জিনিস, যাদের মধ্যে
আত্মীয়তা সম্পর্ক আরও প্রগাঢ় হয়, বাচ্চাদের প্রতি দরদীয় দুধ পান করানো, এগুলিও আলহামদুলিল্লাহ আমাদের আজকের শিক্ষার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।